দেশে প্রতি ১০০ জনের ২০ জনই পরিপাকতন্ত্রের নানা জটিলতায় ভোগেন। বিশেষজ্ঞরা বলছেন খাদ্যাভ্যাসের কারণেই এমনটি হয়। ভেজাল ও রংযুক্ত খাবার গ্রহণের কারণে অনেকেই আক্রান্ত হন ক্যান্সারে। সমাধানে সুষম এবং পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া এই গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। বনি সাহার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মারুফ চুন্নু। হোসেন শেখ পেটের সমস্যা নিয়ে গত ২৯ মে ভর্তি হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ২ বছর ধরে এই সমস্যায় ভুগছেন তিনি। ডাক্তার দেখাইছে, এখানে ওখানে দেখাইছে, তারা বলছে গ্যাস্ট্রিক, আলসার। এই জায়গায় এসে ধরা গেছে যে আমার ডায়রিয়া হয়েছে আর আমার খাবার নাড়ি শুকিয়ে গেছে। ১০ বছরের রায়হানুল হক বয়সটা মাঠে ছুটে বেড়ানোর হলেও পেটের পীড়ায় ভুগছে ৫ বছর ধরে। এখন পেটে ব্যথা, খাবার খেতে গেলে পেটে ব্যথা বেশি হয়, জ্বর আসে, পেটে ব্যথা বেশি হলে বমি হয়। হোসেন শেখ ও রায়হানুল হকের মতো প্রতিদিনই পরিপাকতন্ত্রের নানা জটিলতায় এই হাসপাতালে আসছেন শত শত রোগী। রোজায় তা বাড়ে কয়েক গুণ। ভাজা পোড়া, অতিরিক্ত তৈলাক্ত ও ভেজাল খাবার খাওয়ার কারণে এমনটি হয়। হঠাৎ করে পেটে ব্যথা আস্তে আস্তে দিন যাচ্ছে, পেটে ব্যথা বাড়তেছে। আজ থেকে ২৫ বছর আগে জন্ডিস হয়েছিল, সেটার ইফেক্ট। প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২০ জন পাকস্থলী সংক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আমাদের কাছে আসেন বা বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছেন। রোগীরা বলে গ্যাস্ট্রিক, কিন্তু আমরা এই পেপটিক আলসার ডিজিজের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে পেপটিক আলসার আর একটা হচ্ছে আপনার নন আলসার ডিসপেপসিয়া। লিভার ডিজিজ এবং গ্যাস্ট্রোএন্টারাইটিস ডিজিজ থেকে বাঁচতে চান, এখানে অনেকগুলো তাহলে কতগুলো কমন ফর্মুলা। একটা হচ্ছে পানি ফুটিয়ে খেতে হবে, ব্লাড দেওয়ার আগে রক্তটাকে পরীক্ষা করে নিয়ে, অপারেশনের আগে বা দাঁতের চিকিৎসার আগে রোগীর রক্ত পরীক্ষা করে নিয়ে যে তার আছে কিনা, এবং ভ্যাকসিন দিয়ে কিন্তু আমরা হেপাটাইটিস বি, সি এবং পরিপাকতন্ত্রের মেজর রোগগুলোকে একটা বলে নিশ্চিহ্নই করে দিতে পারি। পুষ্টিবিদরা বলছেন শুধু রোজার মাসেই নয়, সারা বছরই পুষ্টিকর খাবারের প্রতি জোর দিতে হবে। সাথে অবশ্যই গুরুত্ব দিতে হবে শরীরচর্চার দিকে। অতিরিক্ত তৈলাক্ত খাবারগুলি মানুষের কিন্তু পরিপাকতন্ত্রে গিয়ে খুবই ঝামেলা করে, যেটা তাদের পরবর্তীতে গ্যাস হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে, আমাশা হচ্ছে যেটা আর কি, হ্যাঁ, এবং ডায়রিয়ার মতন কঠিন রোগও হয়ে যাচ্ছে। বাইরের যত ভেজালযুক্ত, ঝাল এবং যত রঙিন খাবার, এটা আমাদের পরিপাকের জন্য খুবই ক্ষতিকর। গরমের এই সময়টায় সহজে হজম হয় এমন খাবার ও বেশি করে পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বনি সাহা, চ্যানেল 24, ঢাকা।